ধর্ম কর্ম গেয় দূর গেল অসাধনে চিন্তামণি চিন্তামণি বিধি যোগাইল আনি গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ালু ঠাকুর। অন্যান্য যুগে ছিল অন্য ব্রত আচরণ ব্রত আচরণ অধুনা কলি যুগে একমাত্র এই নাম মধুর হরি নাম সংকীর্তন মধুর হরি নাম সংকীর্তন। হরি নাম কর হরো ভাইরে সাধনা রে মন কৃষ্ণ নাম কর সাধনা হরি নাম করো সাধনা রে মন কৃষ্ণ নাম করো সাধনা। হরি নাম কর সাধনা রে মন কৃষ্ণ নাম কর সাধনা। হরি নাম করো সাধনা রে মন কৃষ্ণ নাম করো সাধনা। হরি নাম বিনে অন্ন নালয় মনে হরি নাম বিনে অন্য নালয় মনে সকলি বিষের তুলনা সকলি বিষের তুলনা। হরি নাম বিনে অন্য নালয় মনে হরি নাম বিনে অন্য নালয় মনে সকল বিষের তুলনা সকল বিষের তুলনা। আমাদের নাম ছাড়া জীবের নাই আর গতি নাম ছাড়া জীবের নাই আর গতি। নাম হয় জীবের গতি মুক্তি নাম ছাড়া ভবে নাই আর গতি। নাম হয় জীবের গতি মুক্তি নাম ছাড়া জীবের নাই আর গতি। নাম ভজ দিবা রাতি নাম ছাড়া নাই আর গতি। বুঝলে দেখো পাবে মুক্তি নাম ছাড়া নাই আর গতি। এই অতি সাধের মানব জনম নাই আর গতি। বুঝলে জনম যাবে ভালো নাম ছাড়া নাই আর গতি। ৮০ লক্ষ ফেরা জনম ছাড়া নাই আর গতি। এমন জনম হয় বা না হয় গৌর প্রেমানন্দে হরি 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 নাম ছাড়া জীবে নয়র গতিয়ে। সত্যে যধ্যায়তে বিষ্ণু হৃদয়াং যজতমখৈ দা পরে পরিচর্যায়াং কলৌ তদ হরি নাম সংকীর্তনাথ। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মা, আমরা তো কলির কৃতাবদগ্ধ জীব। আমাদের মুক্তির জন্য সহজ সরল ব্যবস্থা করলেন এই যে আপনারা এই মধুর হরিবাসরে আজকের ৭২ ঘণ্টা ব্যাপী এই যে অখণ্ড নামযজ্ঞ শ্রবণ করছেন। এই মহামন্ত্র নাম, যে নাম একবার শুনিলে হয় পাপ বিমোচন। শুধু তাই নয়, পুরাণ প্রমাণ দিয়ে বলেছেন এই ১৬ নাম ৩২ অক্ষর এই মহামন্ত্র নাম কলির জীব আমরা একবার যদি শ্রবণ একবার যদি কীর্তন করে নিতে পারি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই এত পাপ করে করিতে না পারে। আমরা যদি একবার এই নাম বলি বা শুনি,
শাস্ত্রে প্রমাণ দিয়ে বলেছেন যুগ যুগ ধরে এমন কোনো পাপী নাই এত পাপ করতে পারে যা একবার কৃষ্ণ নাম বললে, একবার কৃষ্ণ নাম শুনলে ক্ষয় হয়ে যায়। তাহলে ভাবুন আমরা কত ধন্য, আমরা কলির মানুষ কত ভাগ্যবান। ও মা, আমরা কত ভাগ্যবতী গো। কি ভাবছেন? আকাশে মেঘ করেছে। ও মা, সকাল থেকে আজকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সকাল 11টায় পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টি সহ ঘর বাড়ি পড়ে গেছে, প্রবল বেগে ঝড়, তার সঙ্গে বৃষ্টি। আবার একটু পরে 12টার দিকে হয়েছে আবার কোনো দিকে, এই বিকেলে হয়েছে কোনো দিকে, সন্ধ্যার সময় হয়েছে আবার কোনো দিকে প্রবল বেগে। আমার কাছে খবর আছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত এই মধুর হরিবাসরে মহাপ্রভুর অসীম কৃপা, প্রকৃতির কাজ প্রকৃতি করবে। আমরা তো মানুষ জানি না ভগবান কখন কি করেন, তার ইচ্ছা। তিনি যখন যা করেন মঙ্গলের জন্য, হয়তো তিনি করছেন এটাও তার মঙ্গল। কারণ বিধির বিধান, কারো হাত নেই ওখানে হস্তক্ষেপ করার মতো। এখানেই আমরা নিরুপায়। মানুষ হলে ওখানে লাইন দিয়ে মিছিল করে গিয়ে স্লোগান দিতাম, কিন্তু উনি তো সব কিছুর বাইরে, তাই নিরুপায় হয়ে তাকিয়ে আছে। এই তাকানোটা যদি সব সময় হয় তাহলেই ভগবানের কৃপা হয়, কিন্তু আমরা তো নিরুপায় হয়ে তাকাই। যখন উপায় থাকে তখন ভরসা করে চরণে নিবেদন করি, না প্রভু গো, আমি যা করছি সবই তোমার ইচ্ছা। কি বাবা আমরা করি, কিন্তু তবুও মনে রাখবেন এই দুর্লভ মনুষ্য জন্মে আমরা অনেকে ভাবছি এই মেঘ দুর্যোগ হচ্ছে, কি করে হরিনাম শুনবো। বাড়িতে গিয়ে কি করবেন? কি করবেন বাড়িতে গিয়ে? বাড়িতে গিয়ে না হয় লেপ গায়ে দিয়ে কিংবা চারতলা পাকা বাড়ির ভেতরে ঘুমিয়ে পড়বেন, এর বেশি আর কি আছে। কিন্তু পুরাণ কি বলেছে গো মা, এমন দিনটা চলে গেলে আর পাবো? মেঘাচ্ছন্ন দিন কবু নহে ক দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিন হয় মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্দিন। সবচেয়ে বড় দুর্দিন। এই আকাশে মেঘ করেছে বলে দুর্দিন ভেবো না। যারা হরিনাম শুনতে পেলেন না, যারা হরিনাম করেন না, যেদিন সেদিনটাই আমাদের মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্দিন। কারণ এই দুর্লভ মনুষ্য জন্মটা লাভ করেছি আমরা কৃষ্ণ ভজন করব বলে। শাস্ত্রে প্রমাণ আছে, সনাতন হিন্দু ধর্মগ্রন্থে। এই যে মনুষ্য জন্ম পাওয়ার আগে আমরা কথা দিয়ে এসেছি কোটি কোটি জন্ম অতিক্রম করে, হে গোবিন্দ এই জন্মে ভুল হবে না, এমন একটি প্রাণী করে দাও যেন কর্ম করার মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকে, সেই সঙ্গে আমাদের জন্য বিচার বুদ্ধি থাকে, চৈতন্য থাকে, কি করা উচিত কি না করা উচিত। তাই কথা দিয়ে এসেছি এই কাজটি করব বলে, যে কাজটি আপনারা অকৃপণ সহযোগিতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এবং যিনারা আজকের আয়োজন করেছেন 72 ঘন্টা ব্যাপী অখণ্ড নাম যজ্ঞের, তাদের মনের মধ্যে যে প্রেরণা উদ্দীপনা, তাদের মঙ্গল নয়, দেশ ও দশের কল্যাণ, সারা দেশের মঙ্গল, সারা ভারতবর্ষের জীবগণের মঙ্গল। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, মেঘও আনন্দিত, পবনও আনন্দিত, বরুণ চন্দ্র সূর্য সকলেই আনন্দিত। কারণ ধর্ম থাকলেই পৃথিবী, না থাকলেই রসাতলে যাবে। দেবতারা ভগবানের সহায় হয়, কৃপা করো যাতে অধর্মের পতন হয়, দুষ্টের দমন হয়, সৃষ্টের পালন হয়। তাই ধর্ম রক্ষার জন্য ধর্মীয় অনুষ্ঠান। তাই আমরা করেছি আজকের মহতি হরিবাসর। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে এই নামই একমাত্র জীবের সম্বল, আর কোনো কিছু আমরা করতে পারবো না। অল্প আয়ু, অল্প আহারি, অন্নগত প্রাণ, এই আছি এই নেই। আবার যে আগামী দিন প্রসাদ পাবো বা হরিনাম শুনতে পাবো, এ গ্যারেন্টি নেই। কি আছে? এ গ্যারেন্টি নাই। ও মা, এই আছি 1 ঘন্টা পরে যে থাকবো, এ গ্যারেন্টিটাও নাই। তাহলে যতক্ষণ সময় পাবো সেটাই মূল্যবান। তাতে হাজারো কষ্ট হলেও এর চেয়ে কিন্তু দুর্ভোগ আরো বেশি সইতে হবে দুর্লভ মনুষ্য জন্মে যদি হরিনাম না করা হয়, না শোনা হয়। এটাই করব বলে এসেছি। শ্রীকৃষ্ণ ভজিতে সংসারে আইনু, ভুলিয়া রহিনু তাই। আমরা এসেছি সংসারে কৃষ্ণ ভজন করব বলে,
ভালো মন্দ খাবো আর ঘুমাবো, এই জন্য মানুষের জন্ম হয়নি। ও তো সকলে খায়, সব প্রাণী খায়, আমরা মানুষ শ্রেষ্ঠ প্রাণী, এই জন্য আসি না, শ্রেষ্ঠ কাজটা করব বলে এসেছি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজ পরিষেবা, যা চির সত্য, চির নতুন, চির শাশ্বত, চির সুন্দর। তাই একমাত্র এটাই। আর যা কিছু পৃথিবীর মাঝে হচ্ছে সবকিছু অনিত্য, অসুন্দর, মিথ্যা। সত্য হরিনাম। তাই মহাজন কলম দিয়ে বলেছেন, জনম যদি সফল করতে হয়, করহ কলির কর্ম, দেহ ধারণের নিমিত্ত কর্ম করো, ইন্দ্রিয় সুখের লাগি কর্ম করো, কিন্তু মনে মনে জানবে কোনো কিছুই আমার নয়, না আমি সত্য আর সব অনিত্য, মানে মিথ্যা। ওমা কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কিছু নাই। মহাপ্রভু বলেছেন এটাই করো, সংসারে সব কাজ করো, সদা সর্বদাই এটাই ভজ। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণ